কলেজের মেয়ে কলেজের মেয়ে বিয়ে করে ঘটলো একটা কেলেঙ্কারি। আর যাব না শ্বশুর বাড়ি, আর যাব না গো, আর যাব না শ্বশুর বাড়ি, আর যাব না গো। বাবারে বাবা, কি আর বলবো, আমি বিয়ে করেছি প্রায় 2.5 বছর হলো, এখনো পর্যন্ত আমারও কিছু হলো না, আমার গিন্নিরও কিছু হলো না। আমার গিন্নিকে আমি বললাম, হ্যাঁ গো গিন্নি, আমাদের তো কোনো ছেলে মেয়ে নেই, তা তুই একবার আমাকে বাপ বলি ডাক, আর আমি একবার তোকে মা বলি ডাকি। আমার গিন্নি আমাকে বললো, মুখ পোড়া মিশে, মুখে একেবারে ঝেঁটা পিটে করবো। বলুন দেখি সহ্য হয়? ডাকবো নাকি আমার গিন্নিকে? ডাকবো? কি বলে যে ডাকি? কোনো ছেলে পুলে থাকলে তার নাম ধরে বলা যেত অমুকের মা তমুকের মা, এখন যে কার মা বলে ডাকবো তাই তো ভাবছি। বলি ও গো, বলি ও আমার ফুলকপির মা, বলি ও ফুলকপির মা। কে কথা বলছি গো? এই এদিকে এসো গো। কি হয়েছে কি? মুখ পোড়া মিনসে সাত সকালে অমন করে ষাঁড়ের মতো চিৎকার করছো কেন? হ্যাঁ দেখেছেন, দেখেছেন আমার গিন্নির প্রতিভক্তি। আহারে, বলে কিনা আমি নাকি সাত সকালে ষাঁড়ের মতো চিৎকার করছি। আমি কি ষাঁড়? কি হয়েছে তাই বলো। বলছি কি গিন্নি, আমাদের তো কতদিন হলো বিয়ে হয়েছে, তা তোর কি একটু মা ডাক শোনার ইচ্ছা হয় না? হয় তো, কিন্তু কি করব বলো। এই দেখো, প্রতি মাসে মাসে আমি মা ষষ্ঠী পুজো করি, আর তোকে ষষ্ঠী পুজো করতে হবে না। ওই ষষ্ঠী পুজো করে করেই গোষ্ঠী নিপাত করেছিস, তাই তো আর তোকে ষষ্ঠী পুজো করতে হবে না। তুই এক কাজ কর, কি, তুই একবার আমাকে বাপ বলি ডাক, আমি একবার তোকে মা বলি ডাকি, তাহলে তোরও মা ডাক শোনা হবে, আমারও বাপ ডাক শোনা হবে। মুখ পোড়া মিশে স্বামীকে কেউ বাপ বলে না, বউকে কেউ মা বলে? হ্যাঁ শোনো, ওই তোমাদের দু ভাইয়ের নাটক আমার কিন্তু একদম ভালো লাগে না, বুঝেছো? দু ভাইয়ের নাটক মানে, হ্যাঁ, তুমি একরকম বলবে, ওদিকে তোমার ভাই আর একরকম বলবে। আমার ভাই আবার কি বলেছে? তোমার ভাই আজ সকালে আমাকে বলছে কি, এ বৌদি, বৌদি আমাকে একটা বিয়ে দেবে। হ্যাঁ বলিস কি রে, আমার ভাই এ কথা বলেছে? হ্যাঁ, আমি কি মিথ্যা কথা বলছি? দাঁড়া দাঁড়া, আমার ভাইকে ডাকছি। এ ভাই মুলো, এ ভাই মুলো, এদিকে আয়, আয় বলছি। ওরে দাদাই আমার যেমন তেমন বৌদি আমার মডার্ন, দাদাই আমার যেমন তেমন বৌদি আমার মডার্ন। বাংলা গানে বৌদির মন ভরে না, বৌদি দেখে শুধু হিন্দি সিনেমা। দাদাই আমার যেমন তেমন বৌদি আমার মডার্ন। এ দাদা, দাদা রে, এ দাদা, তুই আমাকে ডেকেছিস দাদা? হ্যাঁ আমি তোকে ডেকেছি। এ দাদা কেন ডেকেছিস? তোর বৌদিকে কি বলেছিস? এ দাদা, আমার বৌদিকে বলেছি, এ বৌদি, বৌদি আমাকে একটা বিয়ে দেবে। বিয়ে করবি? হ্যাঁ বিয়ে করবো না? আমার বয়সী কত ছেলেরা সব বিয়ে করেছে, একটা দুটো ছেলে পুলের বাপ হয়ে গেছে, কত লোক মেলায় হাত ধরে ধরে ঘুরছে আর বলছে বাবা ফুচকা খাবো, ও বাবা ঘুগনি খাবো। এ দাদা, এই সমস্ত ডেকে শুনে আমার কি ভালো লাগে বল দেখি দাদা, তুই আমাকে একটা বিয়ে দে না দাদা। শোন, সব বিয়ে টিয়ে হবে না। এ দাদা অমন করে বলিস নি দাদা, আমি তোর পায়ে পড়ি দাদা। ও দাদা পায়ে পড়ি রে, ও তুই মেলা থেকে বউ এনে দে, দাদা পায়ে পড়ি রে, মেলা থেকে বউ এনে দে, ও নইলে ফুচকা কিনে দে না দাদা।
গো, শুনেছো তোমার ভাইয়ের কথাবার্তা শুনেছো? হ্যাঁ শুনেছি। শোনো, আজই তোমার ভাইকে এই বাড়ি থেকে বিদায় করবে, নইলে কিন্তু আমি এক্ষুনি বাপের বাড়িতে চলে এই কথায় কথায় বাপের বাড়ি করিস কেন বল দেখি? দাঁড়া দেখছি কি করা যায়। এ ভাই, এ দাদা, তোর বৌদি কি বলেছে শুনেছিস? এ কি বলেছে? তোর বৌদি বলেছে তোর এখনো বয়স হয়নি, তোর বিয়ে হবে না। এ দাদা, অমন করে বলিসনি দাদা, তোরা আমার একমাত্র দাদা বৌদি, তোরা যদি বিয়ে না দিস আমার বিয়েটা কেমন করে হবে বল দিকিন? এ দিদি, এ বৌদি, বৌদি রে, এ বৌদি, ওরে আমার লুলু লুলু বৌদি রে, এ বৌদি তুই আমার বিয়েটা দে না বৌদি। ওরে বৌদি দিগো আমার আয় বুড়ো না, আমার ঘুচলো না, বৌদি দিগো আমার আয় বুড়ো না, আমার ঘুচলো না। কত ফাগুন তো এলো তবু আমার লগন এলো না, বৌদি দিগো আমার আয় বুড়ো না, আমার ঘুচলো না, বৌদি দিগো আমার আয় বুড়ো না, আমার ঘুচলো না। এ বৌদি, তুই দাদাকে বলে আমার বিয়ের ব্যবস্থাটা কর না বৌদি। কি গো, এবার তোমার ভাইকে বোঝাও। দাঁড়াও দেখছি। এ ভাই, তুই একটা কাজ করে দে না, যতদিন তুই আমাকে বিয়ে না দিবি ততদিন আমি কোনো কাজ করবনি। আচ্ছা ঠিক আছে, তোর বিয়ের ব্যাপারে আমি তোর বৌদির সঙ্গে কথা বলছি, তুই একটা কাজ করে দে। আচ্ছা ঠিক আছে, বল দাদা কি করতে হবে বল না। তুই যা আমার জন্য দুটো সিগারেট নিয়ে আসবি, এনে 10 টাকা নে। উরি শালা, বলে কি 10 টাকায় দুটো সিগারেট? এ দাদা, 10 টাকায় দুটো সিগারেট দেবে না বুঝেছিস, দুটো সিগারেট 16 টাকা নেবে। উরে শালা, আমার ভাই কি আবার বিড়ি সিগারেট খায় নাকি রে? সিগারেটের দাম তো বেশ ভালোই জানে। আচ্ছা ঠিক আছে, এই নে, তোকে আমি 30 টাকা দিলাম। এই 30 টাকা দিয়ে তুই আমার জন্য দুটো সিগারেট নিবি, বাদ বাকি পয়সা তুই খেয়ে দে ঘুরে ফিরে তবেই আসবি, বুঝেছিস? আচ্ছা ঠিক আছে। এ দাদা, আমি যাচ্ছি রে দাদা, তুই আমার বিয়ের ব্যাপারটা না একটুখানি পাকা করে ফেলিস রে দাদা, আমি আসছি। ও লালটু পটে বলি তেরা নাম কো বাটা, কালে ছোটি বালি তেরা নাম কো বাটা, নাম কো বাটা তেরা নাম কো বাটা, তেরা নাম কো বাটা। কি গো, অমনি তোমার ভাইকে কথা দিলে তুমি ওকে বিয়ে দেবে নাকি? ধুর, ওকে আমি বিয়ে দেবো কেন, ওকে না আমি বাড়ি থেকে একটু তাড়াবার ব্যবস্থা করলাম। ও তাই বুঝি, তোমার না কত বুদ্ধি। এই শোনো না। কি বলো? বলছি কি, তোমার ভাইকে যেন বিয়ে দিও না। আচ্ছা ঠিক আছে, সেসব কথা পরে হবে, তুমি একটা কাজ করো। কি? তুমি আগে জানলা দরজাটা বন্ধ করে দিয়েছো, তারপরে বলছি। কেন, কি হবে? আরে হবে, যাও না। আচ্ছা আমি এক্ষুনি যাচ্ছি। এই তো দিলাম, বলো কি হবে? এবার হবে। হবে মানে কি বলতে চাও? আচ্ছা গিন্নি, তোমার কি মনে আছে? কি বলো তো? আমাদের কবে বিয়ে হয়েছিল? হ্যাঁ। তারপরে যেদিন তুমি প্রথম আমাদের বাড়িতে এসেছিলে সে কথা মনে আছে? হ্যাঁ মনে আছে। তাহলে প্রথম যেদিন তুমি আমাদের বাড়িতে এসেছিলে না, সেদিন যেটা হয়েছিল সেটাই হবে। ও মা, কি বলছো? হ্যাঁ ঠিকই বলেছি গো। যেদিন তুমি প্রথম আমাদের বাড়িতে এসেছিলে না, সেদিন একটা গান হয়েছিল না? হ্যাঁ, সেই গানটা হবে। কিন্তু গান তো করব, এদিকে তোমার ভাই যদি চলে আসে। না না, আসবে না। আসবে না তো? বললাম তো আসবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি গাইছি। প্রেম জেগেছে আমার মনে, বলছি আমি তাই, তোমায় আমি ভালোবাসি, তোমাকে যে চাই। প্রেম
জেগেছে আমার মনে বলছি আমি তাই, তোমায় আমি ভালোবাসি, তোমাকে যে চাই। ওরে ওরে বাবা, ওরে ওরে বাবা কি দারুণ। কোথায় ছিলে দুষ্টু ছেলে, লোকিয়ে এত কাজ, হঠাৎ এসে চমকে দিলে, এ কি তোমার চাল। কোথায় ছিলে দুষ্টু ছেলে, লোকিয়ে এত কাজ, হঠাৎ এসে চমকে দিলে, এ কি তোমার চাল। কি সুন্দর হাসি তোমার, যায় যে মরে যায়, তোমায় আমি ভালোবাসি, তোমাকে যে চাই। ওরে ওরে বাবা, ওরে ওরে বাবা কি দারুণ। ওরে বাবা রে, ওরে বাপ রে বাপ, আমার দাদা আর বৌদি ঘরের জানলা দরজা বন্ধ করে কি গান ধরেছে রে বাবা। দেখি 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 তোমার মুখখানা দেখি। যা রে বাবা, হাসতে হাসতে পেছন দরজা দিয়েও হাসি বেরিয়ে গেছে গো। এ দাদা, দাদা দরজা খোল রে দাদা, দরজা খোল। কি গো, দেখো তোমার ভাই এসেছে। না না আসেনি। ওরে আমি এসেছি রে। এ দাদা দরজা খোল রে দাদা, দরজা খোল। এই দরজা খোলা আছে, চলে আয়। ওরে যাবো তো, কোন মুখ নিয়ে যাবো রে। ওরে বাবা রে, শালা কি গান ধরেছে রে বাবা। এই কি হয়েছে কি তোর, অমন করে হাসছিস কেন? ওরে দাদা কি দেখলাম রে। এই কি দেখেছিস? ওরে দাদা 22 কোপ দেখেছি, 22 কোপ। কি বললি শালা 22 কোপ? এক কোপ খেলে মানুষ মরে যায় আর বলে কিনা 22 কোপ। ওরে দাদা সে কোপ নয় রে। ওরে দাদা আমি একটা সিনেমা দেখেছি। তা কি সিনেমা দেখেছি? দেখলাম একজন নায়ক আর একজন নায়িকা, হ্যাঁ, দুজনা ঘরের জানলা দরজা বন্ধ করে কি গান ধরেছে রে দাদা। তা কি গান ধরেছে ভাই? এ দাদা বলবো? হ্যাঁ বল। প্রেম জেগেছে আমার মনে, প্রেম জেগেছে আমার মনে, টুরুরুরুরু, বৌদি মোটাই আমার দাদা সরু। ওরে ওরে দাদা, ওরে ওরে দাদা কি দারুণ। দেখেছো তোমার ভাইয়ের কাণ্ড দেখেছো? হ্যাঁ দেখেছি। শোনো, আজই তোমার ভাইকে আলাদা করে দেবে। আলাদা করে দেবো মানে? হ্যাঁ, ওকে নিয়ে আর এক সংসারে আমি থাকতে পারবো না। ঠিক বলেছো। এ ভাই মুলো, এ দাদা, তোর বৌদি কি বলেছে শুনেছিস? কি বলেছে? বলেছে তোকে নিয়ে এক সংসারে থাকবে না, তোকে আজ থেকে আলাদা থাকতে হবে, আলাদা খেতে হবে। নিজেরা ঘরের জানলা দরজা বন্ধ করে গান করছে, তাতে কোনো দোষ নেই। আর আমি একটু দেখেছি বলে আমার দোষ হয়ে গেছে, আমাকে আলাদা করে দেবে। ঠিক আছে দাদা, তাই হোক, আমি মেনে নিলাম। তাহলে বাপের যা কিছু সম্পত্তি আছে সমান সমান অংশ আমাকে বুঝে দাও। আরে বাপের এমন কি আছে যে তোকে বুঝে দেবো? ওরে বাবা রে, বলে কিনা বাপের কি আছে? আচ্ছা বাপের জমি জায়গা ঘর বাড়ি সব কিছুই তো আছে, ওগুলো ভাগ করে দে। আচ্ছা বল কোনটা ভাগ করব? তাহলে তুই ভাগ কর। প্রথমে আমাদের মাঠে 3 বিঘা জমি আছে, ওই 3 বিঘা জমি সমান সমান ভাগ করে দে। তাহলে শোন, তুই নিবি 1 বিঘা, আমি নেব 2 বিঘা, সমান সমান ভাগ। উড়িয়ে শালা, আমার দাদা আমাকে মনে হয় বোকা মনে করছে গো। বলে কিনা আমাকে দেবে 1 বিঘা, ও নেবে 2 বিঘা, একবারে সমান সমান ভাগে। ঠিক আছে দাদা, তাই হোক, আমি মেনে নিলাম। তুই এবার আরো ভাগ কর। বল কোনটা ভাগ করব?
এবার ভাগ করবি, আমাদের একটা ঘর রয়েছে, ওই ঘরটা ভাগ কর। তাহলে শোন, আমাদের তো একটাই ঘর। হ্যাঁ, তাহলে একটা ঘর তো আর ভেঙে ভাগ করা যাবে না। না, যাবে না। তাহলে তুই নিবি ঘরের বাইরে, আমি নেব ঘরের ভেতরে, সমান সমান ভাগ। উরে বাবা রে, আমার দাদা কি ঠকান দিচ্ছে রে বাবা। বলে কিনা আমাকে দেবে ঘরের বাইরে, ও নেবে ঘরের ভেতরে। তার মানে শীতের রাত দাদা আর বৌদি ঘরের ভেতর ঘুমাবে, আর আমি ওই বাইরে বসে কি কুকুরের সঙ্গে পাহারা দেবো নাকি রে বাবা। ঠিক আছে দাদা, তাই হোক, তাই আমি মেনে নিলাম। এবার তুই আরো ভাগ কর। বল এবার কোনটা ভাগ করব? এবার ভাগ করবি, আমাদের একটা লেপ রয়েছে, ওই লেপটা ভাগ কর। আরে একটা লেপ কেমন করে ভাগ করব? তাহলে আমাকে দিয়ে দে। এ ভাই শোন শোন শোন, আরে একটা লেপ, ওটা তো আর কেটে ভাগ করা যাবে না। না, তাহলে তুই নিবি ওই লেপটা সারা দিন, আমি নেব সারা রাত। উরে বাবা রে, দাদা কি চালাক রে বাবা। বলে কিনা আমাকে দেবে সারা দিন, ওরা নেবে সারা রাত। তার মানে রাতের বেলায় দাদা আর বৌদি লেপ মুড়ি দিয়ে ঘুমাবে, আর দিনের বেলা সারা লেপ মুড়ি দিয়ে কি আমি দম আটকে মরবো নাকি রোদ্রের ভেতরে? ঠিক আছে দাদা, তাই হোক, আমি মেনে নিলাম। তুমি এবার আরো ভাগ করো। বল কোনটা ভাগ করব? এবার ভাগ করবে, আমাদের একটা গাই গরু রয়েছে, ওইটা ভাগ কর। একটা গাই গরু, ওই গাই গরুটার মধ্য থেকে তুই নিবি সামনের দিকে, আমি নেব পেছন দিকে। উরে বাবা, বলে কিনা গাই গরুটার মধ্য থেকে আমাকে দেবে সামনের দিকে, ও নেবে পেছন দিকে। তার মানে সামনে আমি ঘাস খাওয়াবো, জল খাওয়াবো, পেছনে দুধ হবে, দাদা আর বৌদি দুধ দুইয়ে খাবে। খাওয়াচ্ছি, দাঁড়াও। কাল সকালে ঘুম থেকে উঠে ওই গরুর মুখ টাইট করে বেঁধে একেবারে গাছের ডালে টান করে রেখে দেবো। এই তাহলে তো গরুটা মরে যাবে। আরে যাক না, আমার সামনের দিকে মরে যাই, যাক, তোর পেছন দিকে তুই বুঝবি, যা। এবার ভাগ কর, ভাগ কর, আরো ভাগ কর। বল কোনটা ভাগ করব? এবার ভাগ করবি, আমাদের একটা নারকোল গাছ রয়েছে, ওইটা ভাগ কর। তাহলে শোন, ওই নারকোল গাছের মধ্য থেকে তুই নিবি নিচের দিকে, আমি নেব ওপর দিকে। রে শালা, বলে কিনা নারকোল গাছের মধ্য থেকে আমাকে দেবে নিচের দিকে। তার মানে নিচে আমি জল দেব, সার দেব, ওপরে নারকোল হবে, দাদা আর বৌদি নারকোল পেড়ে খাবে। খাওয়াচ্ছি। কাল সকালে ঘুম থেকে উঠে ওই গাছের গোড়া আমি কুরুল নিয়ে এসে একেবারে খেঁচাত করে কেটে দেবো। এই তাহলে তো গাছটা মরে যাবে। আরে যাক না, আমার নিচের দিকে মরে যায়, যাক, তোর উপর দিকে তুই বুঝবি, যা। তুই এবার ভাগ কর। আর তো কিছু নেই। আর কিছু নেই? না, আর কিছু নেই। দাদা তুমি তো দেখছো আর কিছু নেই, আমি তো দেখছি আরো আছে। আরে কি আছে বলবি তো? কেন দাদা? আমার বাবা যখন মারা গিয়েছিল, হ্যাঁ, তখন বাবার ব্যাংকের বইয়ে কত টাকা ছিল? সে তো 2 লাখ টাকা ছিল। তাহলে 2 লাখ টাকার অংশ আমার আছে। হ্যাঁ আছে ঠিকই, কিন্তু সে 2 লাখ টাকা তো আমি খরচা করে ফেলেছি। তা দাদা কিসে খরচা করেছো? কেন, সেটা আমি সংসারের মাঝে থেকে খরচা করেছি। তা কিসে খরচা করেছো দাদা? সেই 2 লাখ টাকা খরচা করে আমি বিয়ে করেছি, বিয়ে করে তোর বৌদিকে নিয়ে এসেছি। দাদা, বাপের টাকা খরচা করে তুমি বিয়ে করেছো, বিয়ে করে বৌদিকে এনেছো। তাহলে বাপের টাকার যখন আমার অংশ আছে, তাহলে বাপের টাকার সমান অংশ যখন আমার আছে, তাহলে এবার বৌদিকে ভাগ করো। ওই তোর বৌদিকে কেমন করে ভাগ করবে? তা আমি জানি না। এতক্ষণ তুমি বাপের সব কিছু সম্পত্তি ভাগ করেছো, আমি মেনে নিয়েছি। এবার কিন্তু তোমাকে ভাগ করতেই হবে। কি গো, এবার কি আমাকে কেটে কেটে ভাগ করবে নাকি? দাঁড়াও না, দেখি কি করে। এই তোর বৌদিকে কেমন করে ভাগ করবি? তা আমি জানি না। এতক্ষণ যেমনি করে তুমি ভাগ করেছো, তেমনি করে তুমি ভাগ করবে। আমি পারবো না। পারবে না? এ বেলায় তুমি পারবে না। আর এতক্ষণ সব কিছু তুমি ভাগ করেছো, আমি মেনে নিয়েছি। তাহলে এবার আমি বৌদিকে ভাগ করি, তুমি মেনে নেবে? হ্যাঁ নেব। কথা দিয়েছো কিন্তু দাদা? হ্যাঁ কথা দিলাম। ঠিক আছে। এ বৌদি, বৌদি রে, এ বৌদি, রে আমার লুলু লুলু বৌদি রে, এ বৌদি, বৌদি কি গো, এবার কি আমাকে কেটে ভাগ করবে নাকি? দাঁড়াও না, দেখি না কি করে।
এ বৌদি এখানে দাঁড়া। এ দাদা, ভালো করে দেখবি, বুঝেছিস? এই বৌদির কোমর থেকে তুই নিবি ওপর দিকে, আর এই বৌদির কোমর থেকে আমি নেব নিচে। দেখেছো দেখেছো তোমার ভাইয়ের কাণ্ড দেখেছো? শোনো, আজই তোমার ভাইকে মারতে মারতে এই বাড়ি থেকে বিদায় করবে, নইলে কিন্তু আমি এক্ষুনি বাপের বাড়ি চলে যাব। ঠিক বলেছো, আমি আর সহ্য করতে পারছি না। এই, তোর বৌদির সম্বন্ধে এত বড় কথা কেন বলেছি? বল কেন বলেছি? বল কেন বলেছি? ওরে বাবা রে, আমাকে মেরে মেরে একবারে পরোটা বানিয়ে দিল। শালা যেন সরকারি ঢাক পেয়েছে, পিটিয়েই যাচ্ছে পিটিয়েই যাচ্ছে। বল কেন বলেছি? ও দাদা, দাদা আমাকে মারিস না, আমি বলছি কেন বলেছি। বল কেন বলেছি? দাদা আমি বলছি তো, আমি বলছি ছোটবেলায় মা বাবাকে হারিয়েছি। হ্যাঁ হারিয়েছি। তারপরে তুই বিয়ে করেছিস। করেছি তো। আর সেই বৌদির সম্বন্ধে তোর এত বড় কথা বলতে লজ্জা করলো না? দাদা আমাকে বলতে দিবি তো, ওই বৌদি আমাকে কোলে পিঠে করে মানুষ করেছে, ওই বৌদিকে আমি মায়ের মতো ভালোবাসি, তাই তো বৌদির কোমর থেকে পায়ের দিকে চেয়েছি, রোজ সকালে বৌদিকে একটা করে প্রণাম করব। আর তুই আমাকে মেরে মেরে পরোটা বানিয়ে দিলি। কি গো, কি হলো? এই দেখো, তোমার ভাইয়ের যে এত বুদ্ধি, আমার আগে জানা ছিল না। হ্যাঁ, আগে জানা ছিল না, হতচ্ছাড়ি। এতক্ষণ ইনিয়ে বিনিয়ে ভাইটাকে একেবারে মার খাওয়ালে, আর এখন বলে আগের থেকে জানা ছিল না। কি গো, তুমি তো জানো মেয়েদের একটু বুদ্ধি কম হয়। হ্যাঁ, বুদ্ধি কম হয়, কম পড়লে তোমরা ভালোই বোঝো। আবার বলে কিনা বুদ্ধি কম হয়। এই, তোমার ভাইকে বোঝাও না। আমি পারবো না। যাও না। দাঁড়াও দেখছি। এ ভাই, না তুই আমাকে ছেড়ে দে শালা, আমি তোদের সঙ্গে থাকবো না, আমি মরে যাবো শালা। যে পুকুরে জল নেই সেই পুকুরে ডুবে মরবো। এ ভাই, ভাই আমি তোকে বিয়ে দেবো, ভাই আমি তোকে বিয়ে দেবো। এ দাদা, সত্যি বলছিস আমাকে বিয়ে দিবি তো? হ্যাঁ বিয়ে দেবো। এ বৌদি, বৌদি তুই আমাকে বিয়ে দিবি তো? হ্যাঁ, আমি তোমাকে বিয়ে দেব। এসো ভাই, আজই আমি তোমাকে নিয়ে যাব, একটা ভালো মেয়ে দেখে বিয়ে দেব। যাক বাবা, অনেক কষ্ট করে ভাইটাকে বুঝালাম, যা হলো তা তো আমি বুঝতেই পারছি, একেবারে লেজে গবরে হয়ে গেল। যাই হোক না কেন, এবার আমি আসি। হ্যাঁ।